কিভাবে তুলবেন ছবি, কোন কোন বিষয় মাথায় রেখে ছবি তুললে সেই ছবির গুণগত মান ভালো থাকবে, তা নিয়েই ছবি উৎসবে বিশেষ কর্মশালা দলছুটের। ফোকাসে পিপলস ফটোগ্রাফি। একজন বা একাধিক ব্যক্তিকে ফোকাস করে কিভাবে ছবি তুলতে হবে, কোনো ঘটনার বা সমাজের চিত্র তুলে ধরতে হবে কেমন করে, সমস্ত কিছুই হাতে কলমে পাঠ দেওয়া হলো এই কর্মশালায়। শুধু ছবি তোলায় নয়, ছবির এক্সপোজার, কালার কারেকশন ও কালার গ্রেডিং সহ নানা বিষয়ে পরামর্শ দিলেন বিশিষ্ট ক্যাননের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফটোগ্রাফার অপ্রতিম সাহা। আজকের ওয়ার্কশপটা খুবই ভালো হয়েছে, প্রচুর পার্টিসিপেন্টস এসেছেন এবং খুব ইম্পর্টেন্টলি প্রচুর মানুষ যাদের বিভিন্ন জিজ্ঞাসা ছিল তারা তাদের জিজ্ঞাসাগুলো করেছেন এবং আমরা সেটার উত্তর দিয়েছি। খুবই ভালো ওয়ার্কশপ হয়েছে, এরকম ওয়ার্কশপ দেখা খুব মুশকিল। থ্যাংক ইউ। রবিবার এই কর্মশালায় মুর্শিদাবাদ জেলা ছাড়াও বাইরের জেলা থেকে অনেকেই অংশ নেন। প্রায় 50 জন এই শিবিরে অংশ নিয়েছিলেন। বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় এই কর্মশালায় তুলে ধরেন জীব বৈচিত্র্য রক্ষায় ফটোগ্রাফারদের ভূমিকার কথাও। নেচারের যারা ছবি তুলি, ওয়াইল্ড লাইফ বা ল্যান্ডস্কেপ হোক, নেচারের যারা আছে তার সাথে অবশ্যই অন্যান্য জনারেরও যারা ছবি তুলি আমরা, আমাদের কাছে প্রকৃতিটা এবং তার যে প্রকৃতির সাথে যুক্ত যে সমস্ত বন্য প্রাণ আছে তাদের কনজারভেশন এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। দলছুটের পক্ষ থেকে চলছে 3 দিনের ছবি উৎসব। তার অংশ হিসেবে যারা ছবি তুলতে ভালোবাসেন নেশার টানে, তাদের আরও প্রশিক্ষিত করতেই এই আয়োজন। প্রথমবার যখন করেছিলাম আমাদের একটা ওয়ার্কশপ করার একটা ভাবনা ছিল, সেটা সেই সময় করে উঠতে পারিনি। এই বছর দ্বিতীয়বার ছবি উৎসব করার প্রথম থেকেই আমাদের একটা মাথায় ছিল যে পিপুলস ফটোগ্রাফি নিয়ে একটা ওয়ার্কশপ করব, কারণ পিপুলস ফটোগ্রাফি নিয়ে বহরমপুরে এই প্রথম কাজ হচ্ছে এবং আশা করি পরবর্তীকালে ছবি উৎসবে যখন আমরা কাজ করব এই ওয়ার্কশপের কাজটা আরও বেশি রাখারই চেষ্টা করব, যাতে আমাদের বহরমপুর মানুষকে আরও আমরা সংবদ্ধ করে ছবির ব্যাপারে আরও আগ্রহী করতে পারি এবং আগামী দিনে এই ওয়ার্কশপের কাজটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এদিন কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।